Dear students, hope you all are doing great. So, welcome back to our online class. On the earlier class or on the previous class, I told you that uh, the class that we are going to have in the coming days, this will be based on simple past tense. Okay, so that's why I had a class on simple past tense. চ্যাপ্টার 24 নিয়ে আমরা আজকে আলোচনা করব। চ্যাপ্টার 24 এর পেজ নাম্বার 70। যেহেতু আমরা জানি যে একটা চ্যাপ্টার বেশ কয়েকটি পেজে বিভক্ত হতে পারে, তাই না? তাই জন্য আজকে আমরা চ্যাপ্টার 24 এর আন্ডারে প্রথম যে পেজটি আছে, দ্যাট ইজ পেজ নাম্বার 70, উই উইল ডিসকাস দ্য পেজ টুতে। যেমনটা আমি আগের ক্লাসে বলেছিলাম যে এখন থেকে যে ক্লাসগুলো করব চ্যাপ্টার 24 এর উপর বেসিস করে, সেগুলো বেসিক্যালি আমাদের কোন টেন্সের উপর? সিম্পল পাস্ট টেন্সের উপর। তাই জন্য আমরা সিম্পল পাস্ট টেন্স নিয়ে একটা ছোট ক্লাস করেছিলাম, তাই না? সেটা ছিল বেসিক্যালি আমাদের একটি ইন্ট্রোডাক্টরি ক্লাস, ঠিক আছে? তো আজকের যেমনটা বলেছিলাম যে আমরা আগে সিম্পল পাস্ট টেন্সের উপর একটা ক্লাস করে ফেলবো, যাতে আমরা বুঝি যে অ্যাকচুয়ালি হোয়াট দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ অ্যান্ড হাউ we can identify the simple past tenses. তো সিম্পল পাস্ট টেন্সের উপর আমাদের তো একটা ক্লাস হয়ে গেছে। তো আজকে আমরা এক্সারসাইজগুলো করব। এক্সারসাইজ নয় আসলে, যেহেতু আমরা জানি যে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক মানে সব কিছু এক্সারসাইজ বেসড। তো আমরা আছি অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকে নয়, আমরা অ্যাক্টিভ ইংলিশ বুকে আছি। তো আই রিপিট, ইট ইজ অ্যাক্টিভ ইংলিশ বুক। সো আই উড লাইক টু আস্ক ইউ টু হ্যাভ ইউর অ্যাক্টিভ ইংলিশ বুক উইথ ইউ অ্যান্ড প্লিজ ওপেন দ্য চ্যাপ্টার 24 এবং চ্যাপ্টার 24 এর মোর স্পেসিফিক্যালি দ্য পেজ নাম্বার ইজ 70, ঠিক আছে? তো এখানে যথারীতি তোমরা এই পেজে গিয়ে দেখতে পাবে যে বেশ কিছু ছবি দিয়ে দেওয়া আছে তোমাদের জন্য, তাই না? আই হোপ তোমরা খুঁজে পেয়েছো অ্যাক্টিভ ইংলিশ বুক পেজ নাম্বার 70, দ্যাট ইজ চ্যাপ্টার 24। তো এখানে আমরা দেখতে পাবো যে বেশ কিছু ছবি আমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে 1 by 1, 1 2 3 4 এইভাবে 9 10 অবধি। ছবিতে আমরা মানুষও দেখতে পাচ্ছি। এখানে এক একটা ছবি এক একটা কাজের ডেসক্রিপশন দিচ্ছে, অর্থাৎ কি এই পেজে কতগুলো আমাকে সেন্টেন্স ক্রনোলজিক্যালি দিয়ে দেওয়া আছে, তাই না? দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ। তো এই যে সেন্টেন্সগুলো আছে, প্রত্যেকটি সেন্টেন্সে যা যা বলে দেওয়া আছে সেগুলো আমরা মেলাবো ছবির সাথে। পেজের ঠিক উপরে দেখতে পাবে বক্সে অনেকগুলো সুন্দর ছবি দিয়ে দেওয়া আছে। বক্সে যেটি নাম্বার 1 সেটি আমার সেন্টেন্সের, অর্থাৎ যেই নাম্বার 1 সেন্টেন্সটি আছে সেটি বক্সের নাম্বার 1 ছবিকে বর্ণনা করছে, ঠিক আছে? ঠিক সেইভাবে দেখো ছবিতে যে নাম্বার তার বর্ণনা নাম্বার 2 সেই সেন্টেন্সে। এটা যদি নাম্বার 2 পিকচার হয়ে থাকে তাহলে সেটা নাম্বার 2 সেন্টেন্স, যদি পিকচার 3 হয়ে থাকে সেটা মিলছে নাম্বার 3 সেন্টেন্সের সাথে। এটা যদি নাম্বার 4 পিকচার হয়ে থাকে তাহলে এটা 4th সেন্টেন্সের সাথে মিলছে, ঠিক আছে? যেহেতু ছবি আমাদের অলরেডি বইতে দিয়ে দেওয়া আছে এবং ছবির বর্ণনাও আমাদের এখানে 1 by 1 ক্রনোলজিক্যালি নাম্বারে দিয়ে দেওয়া আছে, সো মিস থট দ্যাট I should not draw the pictures once again on the board. Okay, so that's why as Miss doesn't have the book directly with me, so that's why I just wrote down the exercise, the sentences on the board, but I didn't draw the pictures as you have already got the pictures on the page. Okay, তোমরা তো পেয়ে গেছো পিকচারগুলো, তাই না? আর কি এঁকে দিতে হবে না তো, কারণ পিকচারগুলোর বর্ণনা অলরেডি দিয়ে দেওয়া আছে বইতে, তাই না? তাহলে চলো আজকে আমরা দেখে নিই যে আমরা, আচ্ছা ক্লাসটা আর একটু বাড়ানোর আগে আর একটু আগানোর আগে মিস একটা কথা বলে রাখি, নট এভরিথিং উই আর লার্নিং দ্যাট ইজ ফোকাসড অন আওয়ার এক্সাম, ঠিক আছে? আমরা যে সব কিছুই আমাদের এক্সামকে বেসিস করে শিখবো তা নয় কিন্তু। দেখো আমরা যাই শিখছি তা কিন্তু আমাদের আরও বেটারমেন্টের জন্য শিখছি। কেন আমি সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে জানছি? যাতে আমি নিজে নিজে কয়েকটি লাইন লিখতে পারি, যাতে আমি নিজে একটি সুন্দর লেটার লিখতে পারি, যাতে আমি নিজে চেষ্টা করে একটি প্যারাগ্রাফ লিখতে পারি। তাতে করে হবে কি আমার কখনো কোনো কিছু মুখস্থ করতে হবে না, তাই না? এখন পরীক্ষায় আসবে না বলে যে আমি পড়বো না, কিংবা পরীক্ষায় আসবে তাই জন্যেই শুধু আমি পড়বো, এমনটি তো কখনোই
হওয়া উচিত নয়, তাই না? আর আমি জানি আমার ক্লাস 2 এর শিক্ষার্থীরা বরাবরের মতোই তারা পড়াটাকেই সবসময় গুরুত্ব দেয়, তারা লার্নিংয়ে বিশ্বাসী। they actually they never get panicked about the exam, যেটা আমি সবসময় তোমাদের মধ্যে খেয়াল করি। তোমরা নতুন কিছু শেখার ব্যাপারে সবসময় খুবই আগ্রহী, এবং তাই জন্যই হয়তো তোমরা অনেকখানি এগিয়ে থাকো বাকিদের চাইতে। ঠিক আছে, তো আমি আশা করবো যে এই ক্লাসটিতেও তোমরা সেই ধারাবাহিকতা বজায় রাখবে। তাহলে চলো আমরা দেখে নিই যে সিম্পল পাস্ট টেন্সের উপর আমাকে ছবির আন্ডারে কি কি সেন্টেন্স দেওয়া হয়েছে এবং সত্যি সত্যি ছবির সাথে সেই সেন্টেন্সের অর্থগুলো মিলছে কিনা। ঠিক আছে, so okay, let us have a look on the board. Can you see the sentences on the board here? Yes. তো তোমরা তোমাদের সাথে বইটি নিয়ে নাও, পেজ নাম্বার 70, চ্যাপ্টার 24। এটি কোন বই থেকে আছে? অ্যাক্টিভ ইংলিশ বই থেকে। আর মোর স্পেসিফিক্যালি মিস এখানে তোমাদের চ্যাপ্টারের নামও উল্লেখ করে দিয়েছি, এটি হচ্ছে দ্য সিম্পল পাস্ট টেন্স। ওকে, দ্য সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ এখানে যতগুলো সেন্টেন্স আছে সবগুলো কোনো না কোনোভাবে সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিটের উপর দিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে দেখো উপরে আমরা বেশ কিছু ছবি দেখতে পাই, তাই না? মানে বইতে তোমাদের বেশ কিছু ছবি আছে, তোমরা দেখে নাও, বক্সে তোমাদের জন্য অনেকগুলো ছবি দিয়ে দেওয়া আছে। এবং ওই ছবির সাথে এখন আমরা 1 2 3 4 এইভাবে 1 বাই 1 সেন্টেন্সগুলোকে মেলাবো। প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছ সেখানে দেখতে পাবি একটি ছেলে, সে জানালার দিকে তাকিয়ে আছে। এখন আমাকে বুঝতে হবে যে এরকম কেউ জানালার দিকে তাকিয়ে আছে এই কথাটি কিংবা তাকিয়ে ছিল এই কথাটি কোন সেন্টেন্সের সাথে যাচ্ছে। নাম্বার 1-এ দেখছি আসিম লুকড থ্রু দ্য উইন্ডো, অথবা এটাকে অনেকে অসীমও উচ্চারণ করে থাকে, দ্যাটস অলসো কারেক্ট। অসীম লুকড থ্রু দ্য উইন্ডো, অর্থাৎ অসীম জানালার দিকে তাকিয়েছিল। তাকাচ্ছে না, কারণ এইটা তাকাচ্ছে হলে তো প্রেজেন্ট টেন্স, বর্তমানের কথা, তাই না? কিন্তু এটা তো লুকড। ওই যে যেমনটা মিস বলেছিলাম, খেয়াল আছে তোমাদের প্রিভিয়াস ক্লাসে, যে আমার সিম্পল পাস্ট টেন্সে সবসময় কোন নিয়মটা ফলো করি আমরা? প্রথমে আমরা কোন নিয়মটা ফলো করি একটু দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম, তাই না? তারপর অবজেক্ট। আমরা এই নিয়মটা ফলো করি না, দেখতে পাচ্ছ তোমরা? আর একটু ভালো করে দেখো আমরা কোন নিয়মটা ফলো করি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা দেখি তো এখন এখানে আমাদের বইতে এই পেজে যা যা দিয়ে দেওয়া আছে সেটি এই রুলসের আন্ডারে কিনা, চলো একবার দেখি নিই। হ্যাঁ, এখানে দেখো অসীম সাবজেক্ট না, যে ব্যক্তি কাজটি করছে কিংবা যাকে নিয়ে আমার এই সেন্টেন্সটি সেই কি আমার সাবজেক্ট না? অবশ্যই। তাহলে অসীম কি এখানে সাবজেক্ট না? ইয়েস, দ্যাটস আ সাবজেক্ট। তো আমার সাবজেক্ট হয়ে গেল। এখন আমি কি বলেছি, আমার সিম্পল পাস্ট টেন্সের জন্য যে ভার্বটি হবে, ভার্বটিকে আমি প্রেজেন্ট টেন্সে রাখবো নাকি পাস্ট টেন্সে? কথা হচ্ছে আমার পাস্ট টেন্সকে নিয়ে। তাহলে আমি কি প্রেজেন্ট টেন্সকে লিখতে পারবো না? যেহেতু আমি পাস্ট টেন্স নিয়ে পড়াশোনা করছি তাই আমার ভার্ব হবে পাস্ট টেন্সে। এখন দেখো লুক একটি ভার্ব, লুকের পাস্ট টেন্স কি? লুকড, ইজি যোগ করে দিলে সেটি আমার পাস্ট টেন্স হয়ে যায়। তাহলে দেখো সাবজেক্ট, আমি যেমনটা বলেছিলাম সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম থাকবে। এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে? হ্যাঁ আছে। তারপর থাকবে অবজেক্ট। থ্রু দ্য উইন্ডো, যে শেষাংশ আছে একটি বাক্যের, যে শেষ অংশটি সেটি আমার অবজেক্ট, ভার্বের পরের অংশটি, তাই না? তাহলে ওই নিয়ম অনুযায়ী এটি কি সিম্পল পাস্ট টেন্স হয়েছে? হ্যাঁ হয়েছে তো, তাই না? তার মানে অবশ্যই এটি সিম্পল পাস্ট টেন্স। তাহলে দেখো এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে যাই। দ্বিতীয় সেন্টেন্স অর্থাৎ দ্বিতীয় ছবি কি বলছে যে হি নকড অন দ্য ডোর, সে দরজায় কড়া নেড়েছিল। কি করেছিল? কড়া নেড়েছিল। কখন কড়া নেড়েছিল সেটি তো বলেনি, নির্দিষ্ট করে কি বলেছে? ঠিক কখন করেছে? বলেছে দরজায় কড়া নেড়েছে। তাহলে এটিও কোন টেন্স হবে? সিম্পল পাস্ট টেন্স। এখন দেখি তো সেটি মিলছে কিনা। সাবজেক্ট হি আছে, একটা সাবজেক্ট, হ্যাঁ। ভার্ব নক, নকের পাস্ট টেন্স নকড, ইজি যোগ করলে পাস্ট টেন্স হয়ে যায়। আমি তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স বলি, সাধারণত এটা সবসময় যে হবে তা নয় আসলে, তারপরেও যে যে ভার্বের সাথে তুমি ইডি দেখবে এগুলো সবই পাস্ট টেন্স। ঠিক আছে, ভার্ব লুক তার সাথে ইডি, নক তার সাথে ইডি, ওপেন তার সাথে ইডি, ওপেনড, নকড, লুকড, এগুলো সবই তাহলে কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। ভার্বের সাথে ইডি দেখলেই সেটি পাস্ট টেন্স। এটি হচ্ছে ছোট্ট একটি ট্রিক্স তোমাদের জন্য। তারপর দেখো মায়া ওপেনড দ্য ডোর,
মায়া ওপেন্ড দ্য ডোর, মায়া দরজাটি খুলেছিল। তাহলে মায়া আমার সাবজেক্ট কে করেছিল? মায়া। মায়া দরজাটি খুলেছে নাকি খুলেছিল নাকি খুলছে? খুলেছিল। কেন খুলেছিল? কারণ আমি ওপেনের সাথে এখানে ইডিকে দেখতে পাচ্ছি। যদি এই ভার্বের সাথে ইডি থাকে তাহলে অবশ্যই এটি সিম্পল পাস্ট টেন্সে আছে, তাই না? তারপর দেখো অসীম ওয়াকড ইনটু দ্য ক্লাসরুম। অসীম সাবজেক্ট, ভার্ব ওয়াক, তার সাথে ইডি থাকা মানে এটি ভার্বের পাস্ট টেন্স, আর ভার্বের পরে যা আছে সেটি অবজেক্ট, তাহলে এটিও সিম্পল পাস্ট টেন্সে। তারপর দেখো মায়া ক্লোজড দ্য ডোর, মায়া দরজাটি বন্ধ করেছে নাকি করেছিল? করেছিল। যেহেতু করেছিল তাই এটি সিম্পল পাস্ট টেন্স। তারপর দেখো দ্য টিচার পয়েন্টেড টু দ্য ব্ল্যাকবোর্ড, টিচার ব্ল্যাকবোর্ডের দিকে আঙ্গুল দেখালেন, দেখিয়েছিলেন। এই যে পয়েন্ট, পয়েন্টের সাথে ইডি আছে, তাহলে এটি কি পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স? মনে করো মিস বলেছি ইডি থাকলে কোন টেন্স? পাস্ট টেন্স, তাহলে এটিও সিম্পল পাস্ট টেন্স। অসীম ক্লিনড দ্য ব্ল্যাকবোর্ড, 7 নম্বর পিকচারে দেখতে পাচ্ছি যে অসীম ব্ল্যাকবোর্ড পরিষ্কার করছে, তাহলে অসীম ব্ল্যাকবোর্ড পরিষ্কার করেছিল। এই যে করেছিল, ছিল, সেটিই সিম্পল পাস্ট টেন্স। তারপর দেখো দ্য টিচার স্মাইলড, টিচার হেসেছিলেন অথবা শিক্ষক বা শিক্ষিকা হেসেছিলেন। শি থ্যাঙ্কড অসীম, ঠিক যেমন দেখো তোমরা মিসকে সাহায্য করো মাঝে মাঝে, মিস যখন বলি যে আমাকে একটি বই দাও, বোর্ডটি মুছে দাও, আমাকে হোমওয়ার্কগুলো তুলে এনে দাও, তখন মিসও তোমাদের দিকে স্মাইলিং ফেস করে তোমাদেরকে থ্যাঙ্কস বলি না? ঠিক সেরকম দেখো অসীম যেহেতু ব্ল্যাকবোর্ড ক্লিন করে দিয়েছে, তাই মিস কি করেছে, তার টিচার তার দিকে দেখে হেসেছিল এবং তাকে থ্যাঙ্কড, থ্যাঙ্কের সাথে ইডি যোগ করে এটি কি হয়েছে? পাস্ট টেন্স থ্যাঙ্ক, অর্থাৎ তাকে ধন্যবাদ জানিয়েছিল। কাকে? অসীমকে। শি সেড, তিনি বলেছিলেন থ্যাংক ইউ অসীম, অসীম তোমাকে ধন্যবাদ। ঠিক আছে। অসীম ওয়াকড ব্যাক টু হিজ প্লেস, ঠিক যেমন তোমরা মিসের কাজটি করে দিয়ে আবার নিজেদের আসনে চলে যাও, নিজেদের বেঞ্চে চলে যাও, ঠিক তেমন দেখো অসীমও কোথায় চলে গিয়েছিল? নিজের জায়গায়। ওয়াকের সাথে ইডি যোগ করে কি হয়েছে? ওয়াকড। যখনই আমি ভার্বের সাথে ইডি যোগ করে দেবো সেটি পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে। ডিড অসীম লুক থ্রু দ্য উইন্ডো, এবার দেখো আমরা একটা কোয়েশ্চেন শিখবো, ঠিক আছে? দেখতে পাবে এই পেজের নিচের দিকে একটি কোয়েশ্চেন আছে। এই যে দেখো ডিড থাকলে এই কি পাস্ট টেন্সে না? ডু এর পাস্ট টেন্স ডিড, তাহলে বলছে ডিড অসীম লুক থ্রু দ্য উইন্ডো, অসীম কি জানলার বাইরে তাকিয়েছিল? এখানে আমরা দেখেছি অসীম জানলার বাইরে তাকিয়েছিল, কোথাও দেখতে পেয়েছি ছবিতে কিংবা সেন্টেন্সে? হ্যাঁ, নাম্বার 1এই তো বলে দিচ্ছে যে অসীম জানালার দিকে তাকিয়েছিল, তাহলে ইয়েস হি ডিড, হ্যাঁ সে করেছিল। তারপর আমাকে আবার সেই সেন্টেন্সটি লিখতে হবে, হি লুকড থ্রু দ্য উইন্ডো, হ্যাঁ সে করেছিল, সে জানালার বাইরে তাকিয়েছিল। তো এভাবে যদি মিস তোমাকে এখন আরেকটি যদি প্রশ্ন করি, নাম্বার 2 দিয়ে যদি আমি বলি যে ডিড হি নক অন দ্য ডোর, সে কি দরজায় কড়া নেড়েছিল? ইয়েস হি ডিড, হি নকড অন দ্য ডোর। ডিড মায়া ওপেন দ্য ডোর? ইয়েস he or she cause Maya is a girl, she did, she opened the door। এবার পরেরটা মিসের সাথে তোমরা নিজেরা বলার চেষ্টা করো তো। did অসীম walk into the classroom? yes he did। তারপর কি লিখবো? he walked into the classroom। জাস্ট yes he did এর পর তারপর পুরো লাইনটা আবার আমরা বলবো, কেমন? did Maya close the door? yes she did, she closed the door। ওকে, সো এভাবেই আমরা কি করব? সিম্পল পাস্ট টেন্স চিনে নেব। তো এখান থেকে আসলে আমি কোনো এক্সারসাইজ দিচ্ছি না, তোমরা শুধু এই চ্যাপ্টারটি ভালো করে একবার পড়ো, একবার দেখো এবং ভাবো যে কিভাবে আর নতুন নতুন তুমি সিম্পল পাস্ট টেন্স বানাতে পারো, ঠিক আছে? তো দ্যাটস অল ফর টুডে, হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। স্টে ওয়েল অ্যান্ড টেক কেয়ার।